ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে জিওগ্রাফি থেকে আগের দিন তোমাদের ভূগঠন কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা তোমরা ভূগঠনের কোশ্চেন অ্যান্সার দেখোনি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের কোশ্চেন অ্যান্সার দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, জল সংক্ষিপ্ত সূক্ষ্ম দানার মৃত্তিকা ঢালু জমির ওপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হলে তাকে বলে মৃত্তিকা প্রবাহ, মৃত্তিকা বিসর্পণ, সলিফ্লাকশন কোনোটি নয়। সঠিক অ্যান্সার মৃত্তিকা প্রবাহ। খাড়াই ঢালু জমি থেকে শিথিল শিলাখণ্ড সংকীর্ণ পথে পিছলে দ্রুত গতিতে নিচে নামতে থাকলে তাকে বলা হয় শিলাপতন, অবনমন, অবস্কর সম্প্রপাত কোনোটাই নয়। সঠিক অ্যান্সার অবস্কর সম্প্রপাত। নিচের কোনটি পুঞ্জিত স্থলনের প্রত্যক্ষ কারণ নয়? আবর্জনা ও মলমূত্রের সঞ্চয়, শিলাগঠন, শিলালক্ষণ, জৈবিক প্রভাব। সঠিক অ্যান্সার আবর্জনা ও মলমূত্রের সঞ্চয়। নেক্সট কোশ্চেন, জিহ্বার ন্যায় আকৃতিতে সুউচ্চ পর্বতগাত্র থেকে শিলাচূর্ণের ধীরে ধীরে নেমে আসাকে বলে লহর, অবনমন, টপল, শিলা হিমবাহ বিসর্পণ। সঠিক অ্যান্সার শিলা হিমবাহ বিসর্পণ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, অসংবদ্ধ শিলাচূর্ণ মৃত্তিকা অত্যন্ত দ্রুতবেগে গড়িয়ে নিচে নামতে থাকলে তাকে বলা হয় শিলাপতন, সলিফ্লাকশন, অবস্কর প্রপাত, শিলাপ্রপাত। সঠিক অ্যান্সার অবস্কর প্রপাত। নেক্সট কোশ্চেন, উচ্চ অক্ষাংশে জল সংক্ষিপ্ত অবস্থায় শান্ত তরলের ন্যায় অবস্কর ভূমিডাল বরাবর প্রবাহিত হলে তাকে বলে শিলাপতন, শিলাস্তূপ, সম্প্রপাত, সলিফ্লাকশন, লহর। সঠিক অ্যান্সার সলিফ্লাকশন। কোনো খাড়া ঢাল থেকে সদ্য আলগা শিলার প্রায় মুক্তভাবে নিচে নেমে আসাকে বলে শিলা বিসর্পণ, শিলাপ্রপাত, শিলাপতন, অবনমন। সঠিক অ্যান্সার শিলাপতন। এদের মধ্যে পুঞ্জিত ক্ষয়ের ধীর প্রক্রিয়াটি হলো অবনমন, স্লাম, শিলা বিসর্পণ, কদর্ম প্রবাহ। সঠিক অ্যান্সার শিলা বিসর্পণ। কোনো প্রকার বাধা ছাড়াই সরাসরি শিলার পতনকে বলে সলিফ্লাকশন, টপল, অবনমন কোনোটি নয়। সঠিক অ্যান্সার অবনমন। মাস ওয়াস্টিং কি? নদীর ক্ষয় প্রক্রিয়া, মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূমির ডাল বরাবর মাটির স্থানচ্যুতি, সমুদ্রের জোয়ার ভাটা কোনোটি নয়। সঠিক অ্যান্সার মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূমির ডাল বরাবর মাটির স্থানচ্যুতি। রকফল কিভাবে ঘটে? বরফ গলে গিয়ে পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা ধসে পড়লে, ভূমির নিচে জলের চাপ বৃদ্ধি পেলে, ভূমির মৃদু সরণের ফলে। সঠিক অ্যান্সার পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা ধসে পড়লে। নিচের কোনটি মাস ওয়াস্টিংয়ের প্রধান কারণ? নদীর স্রোত, মাধ্যাকর্ষণ শক্তি, বাতাসের চাপ, সূর্যের তাপ। সঠিক অ্যান্সার মাধ্যাকর্ষণ শক্তি। নিচের কোনটি মাস ওয়াস্টিংয়ের একটি প্রকারভেদ? প্লাবন, ভূমিধস, সমুদ্র ক্ষয়, নদীর ক্ষয়। সঠিক অ্যান্সার প্লাবন। নিচের কোনটি মাস ওয়াস্টিং প্রতিরোধের একটি উপায়? বৃক্ষরোপণ, পাহাড় কেটে বসতি স্থাপন, ভূমি কাটা বৃদ্ধি, অতিরিক্ত জল নিষ্কাশন। সঠিক অ্যান্সার বৃক্ষরোপণ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, মাটি ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরে পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত? ধ্বংসাবশেষ ধস, ধ্বংসাবশেষ পতন, শিলাধস কোনোটি নয়। সঠিক অ্যান্সার ধ্বংসাবশেষ ধস। ভূমিধসের ঝুঁকি কমানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত? বৃক্ষ নিধন বৃদ্ধি করা, সঠিক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, পাহাড়ি অঞ্চলে বেশি নির্মাণ কাজ করা, খাড়া ঢাল আর খাড়া করা। সঠিক অ্যান্সার সঠিক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা। নিচের কোনটি দ্রুতগতির মাস ওয়াস্টিংয়ের উদাহরণ? ক্রিপ, লাহার, সলিফ্লাকশন, ভূমি বসে যাওয়া।
সঠিক অ্যান্সার লাহার। ডেভিস ফ্লো সাধারণত কী কারণে ঘটে? শুকনো আবহাওয়ার কারণে, ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে, টেকটনিক প্লেটের ধাক্কার কারণে, কৃষিকাজ বৃদ্ধির কারণে। ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে। অবনমন ড্যাশ ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? সরাসরি উলম্ব পতন, প্রায় মুক্তভাবে দ্রুত নেমে আসা, এক প্রকার ধস, এক প্রকার দ্রুত প্রবাহ। সঠিক অ্যান্সার সরাসরি উলম্ব পতন। ভূমিধসের অন্যতম প্রধান কারণ হলো অতিবৃষ্টি ও ভূমিকম্প, বাতাসের চাপ, নদীর প্রবাহ, গাছপালা বৃদ্ধি। সঠিক অ্যান্সার অতিবৃষ্টি ও ভূমিকম্প। ড্যাশ সাধারণত খাড়া ঢাল থেকে পাথরের দ্রুত পতনের মাধ্যমে ঘটে। মাড ফ্লো, ক্রিপ, রকফল, সলিফ্লাকশন। সঠিক অ্যান্সার রকফল। ড্যাশ হলো একটি দ্রুতগতির মাস ওয়াস্টিং যেখানে আগ্নেয়গিরির ছাই ও জল মিশে ভূমির নিচের দিকে ধেয়ে যায়। লাহার, ক্রিপ, সলিফ্লাকশন, ভূমিধস। সঠিক অ্যান্সার লাহার। মাস ওয়াস্টিং হলো প্রধানত ড্যাশ শক্তির কারণে ভূমি থেকে মাটি, শিলা ও ধ্বংসাবশেষ নিচের দিকে সরণের প্রক্রিয়া। সৌর মাধ্যাকর্ষণ, বায়ুর চৌম্বক। সঠিক অ্যান্সার মাধ্যাকর্ষণ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচ্ছিন্ন শিলাসমূহের প্রায় উলম্বভাবে খাড়া ঢাল বরাবর নিচে নেমে আসাকে বলে অবস্কর পতন, অবস্কর সম্প্রপাত, শিলা বিসর্পণ, লহর। সঠিক অ্যান্সার অবস্কর পতন। আগ্নেয়গিরির খাড়া ঢালে যে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটি সংগঠিত হয় তা হলো টপল, লহর, অবস্কর প্রপাত, মৃত্তিকা বিসর্পণ। সঠিক অ্যান্সার লহর। উচ্চ অক্ষাংশের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে জল সংক্ষিপ্ত অবস্থায় ড্যাশ সংগঠিত হয়। জেলিফ্লাকশন, মৃত্তিকা প্রবাহ, লহর, অবনমন। সঠিক অ্যান্সার জেলিফ্লাকশন। ড্যাশ প্রক্রিয়াটি ধীর প্রভাবের অন্তর্গত নয়। ট্যালাস বিসর্পণ, শিলা হিমবাহ বিসর্পণ, সলিফ্লাকশন, শিলাপ্রপাত। সঠিক অ্যান্সার শিলাপ্রপাত। নেক্সট 28 নম্বর কোশ্চেন। ভূমিধসের অন্যতম কারণ কি? সূর্যের অতিবেগুনি রশ্মি, ভূমিকম্প ও অতিবৃষ্টি, বায়ুর চাপ পরিবর্তন, কৃষিকাজ বৃদ্ধি। সঠিক অ্যান্সার ভূমিকম্প ও অতিবৃষ্টি। ক্রিপ কী ধরনের মাস ওয়াস্টিং? দ্রুত গতি, ধীর গতি, মাঝারি গতি, স্থির অবস্থা। সঠিক অ্যান্সার ধীর গতি। নিচের কোনটি ভূমিধসের লক্ষণ হতে পারে? ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া, গাছপালা বেশি বৃদ্ধি হওয়া, জলের স্তর স্থির থাকা, রাস্তার গতি সীমা বৃদ্ধি। সঠিক অ্যান্সার ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া। কোনো এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকলে কি করতে হবে? দ্রুত সেই এলাকা ত্যাগ করা, সেখানে বেশি গাছ কাটা, ভূমি আরও ভারী করে তোলা, ভারী যানবাহন চালানো। দ্রুত সেই এলাকা ত্যাগ করা। নেক্সট 32 নম্বর কোশ্চেন। পশ্চাৎ আবর্তন যে প্রক্রিয়া দেখা যায়? অবস্কর প্রপাত, টপল, অবনমন, স্লাম। সঠিক অ্যান্সার স্লাম। 33 নম্বর কোশ্চেন। মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত? ধ্বংসাবশেষ ধস, ধ্বংসাবশেষ পতন, শিলাধস, স্লাম। ধ্বংসাবশেষ ধস। নেক্সট 34 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ধীর গতির পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? ক্রিপ, ভূমিধস, মাড ফ্লো, রকফল। সঠিক অ্যান্সার ভূমিধস। মাড ফ্লো সাধারণত কোথায় বেশি ঘটে? মরুভূমিতে, বরফাচ্ছাদিত অঞ্চলে, পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের ফলে, সমুদ্র উপকূলে। পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের ফলে। কোনো ভূখণ্ডের ঢাল যত বেশি খাড়া হয় মাস ওয়াস্টিং তত কম হয়, বেশি হয়, অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা হবে বেশি হয়। বেশ ঢালু এবং উদ্ভিদ আবরণহীন ভূমিভাগের কাদা, নুড়ি, শিলাখণ্ড নির্দিষ্ট খাত বরাবর নিচের দিকে নামতে থাকলে তাকে বলা হয় অবনমন, লহর, কদর্ম প্রবাহ, স্লাম। সঠিক অ্যান্সার কদর্ম প্রবাহ। শীতল জলবায়ু অঞ্চলে সংঘটিত পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটি হলো মৃত্তিকা বিসর্পণ, শিলা বিসর্পণ, ট্যালাস বিসর্পণ, মৃত্তিকা প্রবাহ। সঠিক অ্যান্সার ট্যালাস বিসর্পণ।
নিচের কোনটি ভূমিধসের লক্ষণ হতে পারে? ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া, জলের স্তর স্থির থাকা, গাছপালা বেশি বৃদ্ধি পাওয়া, রাস্তার গতি সীমা বৃদ্ধি। সঠিক অ্যান্সার ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া। নেক্সট 40 নম্বর এবং লাস্ট কোশ্চেন, এদের মধ্যে দ্রুততার সঙ্গে কোনটি সংগঠিত হয়? কদর্ম প্রবাহ, মৃত্তিকা প্রবাহ, মৃত্তিকা বিসর্পণ, শিলা বিসর্পণ। সঠিক অ্যান্সার কদর্ম প্রবাহ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জলবায়ু থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।